কিংবা আমরা হিপসখানায় পড়েছি, ওনাদের যদি চেষ্টা প্রচেষ্টা মেহনত না থাকতো তাহলে আমরা কিন্তু এই পর্যন্ত আসতে পারতাম না, ঠিক কিনা? আচ্ছা, আপনি একটু চিন্তা করেন, ভাবেন যে আপনি নুরানিতে যদি না পড়তেন কিংবা প্রাথমিক শিক্ষা আপনি গ্রহণ না করতেন, তাহলে আপনি এই যে আজকে কলা হাদ্দাসানা পড়ছেন, কোরআনে তাফসির করছেন, তো এই যে 29 হরফ আপনি কার কাছে শিখেছেন? এখন বর্তমানে আপনি যার কাছে মুহাদ্দিস সাহেবের কাছে, যে মুহাদ্দিস সাহেবের কাছে আপনি হাদিস পড়ছেন, ওনার কাছ থেকে আপনি 29 হরফ শিখেছেন নাকি আপনার নুরানির ওস্তাদ থেকে? অবশ্যই নুরানির ওস্তাদ থেকে। এই জন্য যেহেতু আমাদের ডায়েরি মোটামুটি হাতে এসে যাচ্ছে এবং আমাদের উপহার সামগ্রী, কলম, খাতা ইত্যাদি, আমার ব্যক্তিগত একটা পরামর্শ থাকবে যে মুহাদ্দিস সাহেব, মুফতি সাহেব, যিনি এই মাদ্রাসার মুহতামিম সাহেব, ওনাদেরকে সবাই দেয়। আমরা সবাই কাকে দিব? মাদ্রাসার মুহতামিম, আগে যে মাদ্রাসায় পড়েছি ওনাকে, কিংবা আমাদের বড় ওস্তাদকে, মুহাদ্দিস সাহেবকে। কিন্তু আপনি একটু দেখেন, যাদের কাছে আমরা নুরানি পড়েছি কিংবা হিফজখানায় পড়েছি, যাদের মাধ্যমেই আমাদের শিক্ষার এই শিক্ষার সূচনা, যাদের হাতে করে না শিখলে আমরা এই পর্যন্ত আসতে পারতাম না, তাদেরকে আমরা মানে শতে কয়জন মূল্যায়ন করে আমরা একটু ভাবার চিন্তা করি। ওনাদেরকে আমরা অনেকে মূল্যায়ন করি না, অথচ সবার আগে কিন্তু ওনাদেরকে মূল্যায়ন করা উচিত, ঠিক না? কারণ তাদেরকে মূল্যায়ন না করলে এটা আপনার হক আদায় হবে না। এই জন্য আমি নিয়ত করেছি, আমি এবারে 10টা ডায়েরি অর্ডার দিয়েছি। আমার নুরানি ওস্তাদ যারা আছেন, এখনো অনেক জীবিত আছেন, আমি ওনাদেরকে আগে দিব। ওনাদেরকে দেওয়ার পরে ওনাদেরকে কিছু হাদিয়া দিব, ডায়েরি দিব, কলম, ফেড, যেগুলো আমি বানিয়েছি সবার আগে আমি আমার নুরানি উস্তাদ যারা আছেন ওনাদেরকে দিব। যাদের মাধ্যমে আমি প্রাথমিক শিক্ষা গ্রহণ করেছি ওনাদেরকে দিব। আমার প্রথম শিক্ষক যারা, আমার মা, আমার কলিজার টুকরা মা বাবা, তাদেরকে দিব। এরপরে হচ্ছে আপনার যা অন্যান্য যারা আছে, আপনার বন্ধু বান্ধব, আপনার মাদ্রাসার মুহতামিম, হিতাকাঙ্ক্ষী, পাড়া প্রতিবেশী, ওনাদেরকে পরে দিবেন। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন।